আচ্ছা প্রিয়া, তোর বয়ফ্রেন্ড রাহুল ও তোকে মারেনি, বকেনি, শাসনও করেনি, তাও তুই ওকে এখন এই মুহূর্তে কি জন্য ছেড়ে দিচ্ছিস? তুই ঠিকই বলেছিস। ও আমাকে মারেও নি, বকেও নি, কিন্তু ভালোবাসেনি। মানে? ঠিকই বলেছি, ও আমাকে হয়তো ভালোই বাসতে পারেনি রে। এত বছরের সম্পর্ক আমাদের, এখন ওর পাশে বসলে আমার মনে হয় আমরা যেন অনেক বছর পর দেখা করলাম। আগে রাত জেগে আমার সাথে কথা বলতো, কথাই শেষ হতো না। আর এখন আমার সামনে দাঁড়িয়ে কি বলবে সেটাই বুঝতে পারে না। জানিস তো, আমি অনেক চেষ্টা করেছিলাম ওর গার্লফ্রেন্ড হয়ে ওর পাশে সারা জীবনের সঙ্গী হবার জন্য নিজেকে অনেক যোগ্য করে তুলেছিলাম, কিন্তু ও হয়তো আমাকে মন থেকে সেটা ভাবেনি। হয়তো কোনো এক সময় ওকে ভালো লেগেছিল, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা তো আর কখনো এক হতে পারে না। তাই আজ হয়তো আমাদের এতটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আগে একটা বাচ্চাদের মতো ছিল জানিস তো, সব সময় চনমন করে উঠতো, আমাকে বাচ্চাদের মতো প্যাম্পার করে রাখতো। আর এখন ওর মধ্যে সেই বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলেছি রে। ও একদম বদলে গেছে। ওর সামনে আসলে এখন আমার দম বন্ধ হয়ে আসে, পাচ্ছি না আমি এভাবে থাকতে আর। তাই ডিসিশন নিলাম সব ছেড়ে বেরিয়ে আসার। এটা ছাড়া আমি আর কি বা করতাম। আর আমি একটা কথা জানি, কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে দিতে হয়। সে যদি আবার আমার কাছে ফিরে আসে তাহলেই সঠিক ভালোবাসা। সাথী ভালোবাসা